এই আজকে আলোচনা করবো কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুটমেন্ট হচ্ছে নবোদয়। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কীরকম স্যালারি দেয়, ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কীরকম কোশ্চেন হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করবো। তো ফর্ম ফিল আপে ডিসকাস করার আগে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি স্যালারি। তো 22,000 সামথিং দেয়, থাকা খাওয়া দেয় এবং 1 বছরের জন্য সেখানে টিচার রিক্রুটমেন্ট হয়। বিভিন্ন রিজন আছে, তো পার্টনার রিজনে ফর্ম ফিল আপটা হচ্ছে বা বিভিন্ন রিজন যেটা হচ্ছে তোমরা একবার দেখে নেবে। পার্টনার রিজনে ওয়েস্ট বেঙ্গল আছে, ঝাড়খণ্ড আছে এবং উড়িষ্যা আছে। তো অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম লোক ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড বা উড়িষ্যায় করলে ওখানে টিচার খুব কম আছে, সে করতে পারো। পিজিটি এবং টিজিটি পোস্ট দু জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যে কোনো একটা করতে হবে, আইদার পিজিটি আর নয় টিজিটি। আর নেক্সট যেটা হচ্ছে কি কোশ্চেন সাধারণত ইংলিশে হয়ে থাকে, আমি 2বার দিয়েছিলাম। তো আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ওখানে চান্স পাই এবং জব করি, আমার যেহেতু অন্য একটা স্কুল আছে। তো তোমরা যারা চাইছো যে নতুন তোমাদের জবের খুব দরকার, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ইংলিশে তোমরা সমস্ত কিছু গো থ্রু করবে, মানে পড়াশোনা করবে ইংলিশে, আর কোশ্চেন করে তোমরা নিজেদেরকে একটা পার্সোনালিটি প্রিপারেশন করে নেবে, যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হয়। তো এটা ভালো করে দেবো, যে সাবজেক্টে যে দিচ্ছ সেই সাবজেক্টটা ভালো করে পড়ো। বিএড নিচ্ছে, বিএড কোয়ালিফাই হলে হবে। এমএড যদি থাকে তো আরও ভালো। পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেটা আরও ভালো। বিভিন্ন কোর্স যদি তোমার আরও এক্সপিরিয়েন্স থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আগে কোনো বার যদি নবোদয়ে অ্যাপ্লাই করে থাকো সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমার অ্যাডভান্টেজ পাবে। আর তার সাথে যেটা হচ্ছে গিয়ে যে বিপিএড এমপিএড যদি করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অপশানটা নেই ওখানে বিপিএডের। তো তোমরা ওখানে বিএডের যে অপশানটা আছে তোমরা ওখানে আয়দার লিখতে পারো, না হলে নিজে অ্যাডিশনাল যে অপশানটা আছে সেখানে তোমরা কিন্তু লিখতে পারো যে তোমার বিপিএড আছে, এমপিএড আছে, তারপরে ইয়ার পাসিং ইয়ার বিভিন্ন আছে, সেটা দিয়ে গুগল ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে তারা একটা নোটিশ দিয়ে তোমাকে কবে কোথায় ইন্টারভিউ হচ্ছে সেখানে ডাকবে, তো তোমরা যাবে। তো সাধারণত ইন্টারভিউ যদি ডাকে তোমরা কী করবে, যে স্যুট বুট পরেই যাবে, আর টাই ব্লেজার যদি হয় ভালো হয়, ব্যাগে করে নিয়ে যাবে, ওখানে গিয়ে প্রিপারেশন হয়ে তোমরা ইন্টারভিউ দেবে। আর 5-6 জন থাকে ওখানে ইন্টারভিউর জন্যে। তো ভালোভাবে যখন ঢুকছো উইশ করবে এবং বেরিয়ে আসছো, না পেলে কোনো ব্যাপার না, তবুও তোমরা কিন্তু ওখানে গিয়ে ভালোভাবে একটা পার্সোনালিটি যেরকম হয়ে থাকে ইন্টারভিউতে এসেও যে টিচারের সেরকম ব্যবহার করবে। এটা গেল। তো ফর্ম ফিল আপ যেটা করবে সেখানে আমি লিঙ্ক পাঠিয়েছি, প্রথমে যেটা দেখবে একটা নোটিশ দিয়েছে, দুটো নোটিশ তোমরা ডাউনলোড করে নেবে ওখান থেকে লিঙ্ক থেকে। তারপরে তুমি ভালো করে বুঝে সেটা অ্যাপ্লাই করবে। তুমি পিজিটি করতে চাইছো না টিজিটি করতে চাইছো, তো পিজিটিতে যেই পোস্টগুলো আছে কিন্তু টিজিতে অনেক পোস্ট নেই। তো টিজিটি যেটা আছে সেটা যখন ফিজিক্যাল এডুকেশনে তুমি অ্যাপ্লাই করতে চাইলে মেল আলাদা আছে, ফিমেল আছে। তো বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে আর্টস আছে। তোমরা অ্যাপ্লাই করার সময় একবার দেখে নেবে। তো চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা অ্যাপ্লাই করব। এবং তোমরা এখানে দেখে যাও অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্যাক্ট যে টিচার আছে সেশন 2024-5, এখানে তোমরা ডাউনলোড করে নেবে নোটিশ, তাহলে বুঝতে পারবে কতগুলো পোস্ট আছে, কোন রিজিয়নে বা কোন স্কুলগুলোতে বা কোন স্টেটে। নেক্সট হচ্ছে দেখো এখানে পোস্ট গ্রাজুয়েট যে টিচার আছে সেটা দিয়েছে পিজিটি, আর এটা উপরে দিয়ে এটা দিয়েছে দেখো টিজিটি। তো আমরা প্রথমে পিজিটিটা দেখে নিই। পিজিটিতে দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে যে কতগুলো পোস্ট আছে, কীভাবে অ্যাপ্লাই করবে। দেখে নাও এখানে যে ড্রপডাউন বক্স আছে সেখানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখে দেবে আই গন থ্রু অল ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইন বিফোর সাবমিটিং। তোমরা এটা বুঝে গেলে যে আমি সমস্ত কিছু জেনে নিয়েছি, বুঝে নিয়েছি, তারপর আমি ইয়েস করবো। তারপরে হচ্ছে কি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নেম লিখবে, তারপরে হচ্ছে পোস্ট অ্যাপ্লাই যেটা করছো সেটা করবে। দেখো এখানে পিজিটি হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স যেগুলো আছে সেটা আছে। তো আমি এটা অ্যাপ্লাই করছি না, এবং চয়েস যেটা রয়েছে যে তোমার কোনটায় করছো সেটা, আমি শুধু টিজিটিতে করব। টিজিতে গিয়ে আমি দেখে নিচ্ছি আমার যে সাবজেক্টটা আছে সেখানে আমি কিন্তু অ্যাপ্লাই করব। তো আমার সাবজেক্ট যেটা আছে আমি এখানে ক্লিক করে নিলাম। দেখো আই হ্যাভ গন থ্রু যে অল ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইন ফর বিফোর সাবমিটিং দিস ফর্ম। তো নেম লিখলাম এখানে, অ্যাপ্লিকেশন আমি যেহেতু করবো এখানে দেখো যে টিজিতে কী কী পোস্ট আছে। অ্যাপ্লাই হিন্দি পোস্ট আছে, হিন্দির সাথে ইংলিশ আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, আসামি আছে, বাংলা, আর্টস, মেল, পেট আছে এবং ফিমেল আছে। তো আমি পেটে করে দিলাম। তারপরে হচ্ছে বিহার রিজিয়ন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার যেটা জেনারেলটা দিয়ে দিলাম। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা নো দিলাম। সেই এটা হচ্ছে কি তোমার মেল করে দেবে, বা ফিমেল বার্থডে দিয়ে দেবে। হাসবেন্ড যদি থাকে সেটা দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার 2 দেবে, অবশ্যই দেবে এটা। অ্যাড্রেস বা হোম ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা দেবে। এবার যদি তোমার হাজবেন্ড বা ওয়াইফ যদি কেউ গভর্নমেন্ট জব করে তাহলে তুমি এটা করবে যে ইয়েস আর নো। তাহলে পরে যেটা রয়েছে আধার নাম্বার দেবে, টোটাল মার্কস অবটেন ইন যে 10th আছে 10th তুমি কত পেয়েছো, পার্সেন্টেজ কত আছে সেটা দেবে, পাসিং ইয়ার দেবে, কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি যে গ্র্যাজুয়েশন করেছো সেটা, বিএসসি, বিএ, তুমি যেটা করেছো সেটা দেবে। তারপর টোটাল মার্কস দেবে, কত মার্কস
ম্যাক্সিমাম যেটা ছিল সেটা পার্সেন্টেজ তোমার সেটা দিয়ে দেবে, গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার দেবে, কোয়ালিফিকেশন পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে দেবে, ইয়েস হলে ইয়েস, না হলে নো লিখবে, আর এগুলো লিখতে হবে না। তারপর পার্সেন্টেজ দিয়ে দেবে, ইয়ার অং পাসিং দিয়ে দেবে, ডিড ইউ কোয়ালিফাই বিএড, যদি বিএড করো ইয়েস দেবে, নাহলে নো দিয়ে দেবে। তো আমি এখানে নো দিয়ে করেছিলাম। টোটাল মার্কস অবটেইন ইন বিএড, এইখানে অনেক সময় কী হচ্ছে যে বিপিএড যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু অপশানটা নেই, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যান্সার এখানে লিখে দিতে পারো যে বিএড বা বিপিএড তুমি যেটা করেছো সেটা। তো টোটাল মার্কস অপশন আমি এখানে 0 দিয়েছিলাম, কিছুই না, ম্যাক্সিমাম মার্কস বিপিএড দিয়েছিলাম, এখানে কিছুই দিইনি, নো দিয়েছিলাম, পার্সেন্টেজ এটাও নো দিয়েছিলাম, বিএড পাসিং ইয়ার নিচ্ছিল না বলে আমি এখানে শুধু ইয়ারটা দিয়ে দিয়েছিলাম। ডিড ইউ কোয়ালিফাই সিটেড, আমি এখানে নো দিয়েছিলাম, তোমরা ইয়েস করলে ইয়েস করবে। তো টোটাল মার্কস অবটেন সিটেড এগুলো দিয়ে ফর্ম ফিল আপ পুরো করবে। করার পর তোমরা যেটা আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেখানে তোমরা এখানে লিখবে যে তোমার যে এটা আছে, বিএড হলে বিএড তো হয়েই গেল, আর না হলে এমপিএড বিপিএড বা যেটা আছে তোমার সেটা করবে। টোটাল মার্কস অবটেন যেটা পেয়েছিলে সেটা করবে। ম্যাক্সিমাম মার্কস আমাদের সময় 3200 ছিল, 3200 দিয়েছিলাম। পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজ যেটা ইয়ার দিয়েছে পাসিং ইয়ার, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান এমপিএড দিয়েছিলাম। তো এটা ফর্ম ফিল আপ করবে, সেই মার্কস কত পেয়েছিল, তারপরে ম্যাক্সিমাম মার্কস যেটা ছিল পার্সেন্টেজ দিয়ে পাসিং ইয়ার দেবে। তারপরে যে রিয়ার যদি থাকে যদি কোনো তোমার সার্টিফিকেট তুমি যদি পেয়ে থাকো সেই সম্পর্কে তুমি এটা অ্যাপ্লাই করবে। অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এইটা কী করতে হবে যে রিসিভ আর যদি কোনো থাকে সেটা করতে হবে। যদি যেটা আছে যে ডিড ইউ টিচ অ্যাট গভর্নমেন্ট রিকগনাইজড রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুলে যদি তোমার সার্টিফিকেট থাকে তবেই কিন্তু অ্যাপ্লাই করবে, না আদারওয়াইজ নো করবে। তারপরে এখানে তোমার ইয়ার অফ যে এক্সপিরিয়েন্স সেটা দেবে। ডিড ইউ টিচ অ্যাট গভর্নমেন্ট রিকগনাইজড নন রেসিডেন্ট স্কুল, গভর্নমেন্ট রিকগনাইজড তাহলে ইয়েস হলে ইয়েস দেবে, না হলে নো লিখবে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে এটা দেবে। তারপরে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সাবমিট করে দেবে এইখানে।